দরবেশ বাবা, বাংলাদেশে দরবেশ বাবা বলতে একজনই আছে, তিনি হলেন সালমান এফ রহমান। বুইরা মানুষটার মুখে দাড়ি, মাথায় পাকা পাকা চুল, কিন্তু হঠাৎ সব উধাও। পাকা সুন্দর দাড়িগুলো কেটে মাথার চুল কালো করে দরবেশ বাবা হঠাৎ দেশ থেকে পালাতে 10 লাখ টাকা দিয়ে ট্রলার ভাড়া করে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, দরবেশ বাবা ধ্যানে বসে দেখেন তিনি এখন সদরঘাটে বসে আছে। দরবেশ বাবা হঠাৎ পুলিশ দেখে লুঙ্গিতে পায়খানা করে দেন। আরে বাবা, যারা এতদিন আমাকে প্রোটেকশন দিয়েছে তারা তো এখন দেখি আমাকে ধরতে আসছে। দুঃখের ব্যাপার হলো দরবেশ বাবাকে একটা লুঙ্গিও দেওয়া হয়নি, মলত্যাগ করার লুঙ্গি পাল্টা। হাতে পায়ে রশি বেঁধে কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এই দরবেশ বাবাকে ধ্যান থেকে ধরে নিয়ে আসে পুলিশ। যাই হোক, এই মুহূর্তে আমরা পুলিশকে একটি ধন্যবাদ দিতেই পারি। তবে এই দরবেশ বাবা মাটি থেকে মহাকাশ সব জায়গা থেকে লুট করেছে। ব্যাংক, পুঁজিবাজার সহ প্রতিটি খাতে দুর্নীতিতে অপ্রতিরোধ্য ছিলেন দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে যাকে নিয়ে কথা বলেছি তিনি হচ্ছেন সালমান এফ রহমান। প্রভাব খাটিয়ে এই লুটেরা কত টাকা লুট করেছে তার প্রকৃত হিসাব জানতে আলাদা তদন্ত প্রয়োজন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এই বুইরা লোক কত আকাম কুকাম করতে পারে। দরবেশ বাবা ভাবছিল তার বান্ধবী হাসিনা সারা জীবন ক্ষমতায় থাকবে, সেই দুর্নীতির টাকা হালাল করে সাবার করেই তার কবর দেশে যেতে পারবে। কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে দরবেশ বাবা কিন্তু মোটেও ভাবেনি। দরবেশ বাবা সহ আরও হাসিনার অনেক বন্ধুরা আজকে দেশে লুকিয়ে আছে, তাদের তো দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। এখন অনেকেই দরবেশ বাবার হালত দেখে তাদের হালুয়া টাইট। হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও তো দরবেশের লড়া দশা। দরবেশ বাবা মাঝে মধ্যে হজ বা উমরা করতে দেখা যায়। আমার মনে হয় সেখানেও সে কিছু লুটের আশায় যেত, বাকিটা আল্লাহ মালুম। 1996 সালে পুঁজিবাজারে কেলেঙ্কারির ঘটনায় দরবেশ বাবার নাম আসে সবার আগে। সে সময়ের শাইনপুকুর সিরামিক্স ও দোহা সিকিউরিটিজ কেলেঙ্কারি মামলায় তাকে আসামি করা হয়েছিল, যা এখনও চলমান। 2010 সালের পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত ইব্রাহিম খালিদের তদন্ত প্রতিবেদনেও উঠে আসে তার নাম। আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক লুটপাট করতে থাকেন এই দরবেশ বাবা। সুকুক, আইএফআইসি আমার বন্ড এবং বেক্সিমকো জিরো কুপন বন্ড, এই 3 বন্ড দিয়ে দৃশ্যমানভাবেই হাতিয়ে নিয়েছে 6,600 কোটি টাকা। আর অদৃশ্যভাবে বাজার থেকে তার হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার কম নয় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। দরবেশ বাবার নামে লন্ডনে $350 কোটি একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়, যার মাধ্যমে তিনি দেশ থেকে টাকা পাচার করেছেন। দরবেশ বাবার আরও অনেক কথা আছে, অপেক্ষায় থাকেন, সবগুলোই আপনারা জানতে পারবেন। তবে হাসিনার আঁচলের নিচে আরও অনেক দরবেশ লুকিয়ে আছে, যেগুলো অবশ্যই জনগণের কাছে প্রকাশ্যে আসবে অচিরেই।